দুদিন কর্তামশাইয়ের ছুটি ছিল। আজকে থেকে আবার অফিস শুরু হলো। কর্তামশাইয়ের ছুটি ছিল, মনে হচ্ছিল যেন আমারই ছুটি। সেই কারণে আজকে সকাল থেকে ভীষণ তাড়া লেগে গেছে, আর ঘুম থেকে না উঠতেও দেরি হয়ে গেছে জানো তো। আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম 5:45 ভেবেছি খুব বেশি ভোরেও উঠবো না, আর একদম যেন দেরিও না হয় এমনভাবে একটা সময় করে নেব। তো 5:45 উঠলেই আমার হয়ে যায়, মোটামুটি দুপাশে বসিয়ে দিলে হয়ে যায়। কারণ এর আগে না উঠলে আমার খুব কষ্ট হয়। কদিন আমি উঠেছি ভোর ভোর, খুব কষ্ট হয়েছে আমার শরীরের পক্ষে। আমার মাথা ঘোরায়, এরকম মানে ঘুমটা ঠিক হয় না। কারণ সারাটা রাত্রি তো আমার ঠিকমতো ঘুম হয় না, ভোরের দিকেই ঘুমটা আসে, আর সেই সময় আমাকে উঠে পড়তে হয়। আর এমনিতেও আমরা যে খুব তাড়াতাড়ি রাতের বেলা ঘুমোই তা কিন্তু নয়। সেই ঘুমোতে ঘুমোতে 12টা 12:30 বেজে যায়। দুজনে গল্প করি, খেয়ে উঠে ঢিলামি দেই, তারপরে একটু বাসন থাকলে মেজে ধুয়ে রেখে তারপরে শুতে আসি। তো কর্তামশাই একটু মোবাইল দেখে, এই করে করে 12টা 12:30 বেজে যায়। দুজন মানুষ তাড়াতাড়ি যেন ঘুমোতেই পারি না, পুরনো অভ্যেস। যাই হোক, কী করব, আর শত কষ্টে তো উঠতেই হবে যতদিন কাজ আছে। এই তো আর 5 বছর, তারপরেই তো রিটায়ার হয়ে যাবে কর্তামশাই। তাই এবারে ঘুম থেকে উঠে সোজা আমি কোনো দিকে বাথরুমেও যাইনি, জলও খাইনি, চলে এসেছি রান্নাঘরে। এসেই ভাত বসিয়ে দিয়েছি। ভাত ভাত বসিয়ে দিয়ে চলে গেছি বাথরুমে। বাথরুমের সব কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে এই কাপ্তানটা পরে চলে এসেছি আবার রান্নাঘরে। ভাত ফুটে উঠলে কর্তামশাই উঠে গেছে। এসে ও ভাতের ঢাকনাটা সরিয়ে দিয়েছিল, ভাতের ফ্যান পড়ছিল। তারপরে আমি জামা কাপড় ছেড়ে এসে ভাতের হাঁড়িটা নামিয়ে নিয়েছি, নামিয়েই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। ওর মধ্যে ছোলা মটর বাদাম যা কর্তামশাই টিফিনে নেবে সেগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে। প্রেশারে সেদ্ধ হওয়ার সিটি হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম প্রেশার নামিয়ে আবার আমি ভাতের হাঁড়ি ওখানে বসিয়ে দিলাম। আর এই পাশে চা বসিয়ে দিয়েছি। আর কর্তামশাই ঘর থেকে বলছে, প্রেশার কুকারটা এবার ছেড়ে দাও, স্টিম তো বের করে দিয়েছো, এবার আসছি, ওটার দায়িত্ব আমার। কারণ ও টিফিনটা ওই গুছিয়ে নেবে। কারণ ওর মতো মনের মতো করে ও টিফিনটা গুছিয়ে নেয়। যেমন লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব এখন কুচোবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে টিফিনটা গুছিয়ে নেবে। আর ওদিকে আমি রান্না করছি। ভাত তো এবার হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিলাম। ভাত তো উপর দিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দিয়েছি। এখন এবার রান্নাটা শুরু করতে হবে। তোমাদের সবাইকে জানাই একটা সুন্দর সকালের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনকার মতন চলে আসলাম রান্নাঘরে। দুদিন ছুটি পেয়েছিলাম, আজকের থেকে আবার শুরু হয়ে গেল। আজ সোমবার, কর্তামশাইয়ের ডিউটি, তো চলে এসেছি অনেক সকাল সকাল। ভিডিও করতে পারিনি প্রথম থেকে। আর ভাত তো হয়ে গেছে, আর সেই চিংড়ি মাছ সেদিনকে যে বেছে রেখেছিলাম শনিবার দিন, সেই আজকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেছে ধুয়ে একদম সুন্দরভাবে কৌটো ভর্তি করে রেখে দিয়েছিলাম। এই এখন এটা কুমড়ো দিয়ে রান্না করব। কুমড়ো তো রাত্রেবেলায় কেটে রেখেছি, ধোয়া হয়ে গেল। রান্নাটা বসিয়ে দিই আলু আর কুমড়ো দিয়ে, আলুটা আছে যে। এখন রান্নাটা করতে থাকি, আর তো দেরি হয়ে যাবে, দেরি হয়ে গেছে এমনিতে, একটু দেরি হয়ে আজকে সকালে দেখি 6:10 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। কী করবো, সব দিন তো আর সমান যায় না। এখান থেকে উঠিয়েই দিয়ে দিই। হয়ে গেছে রান্না, কুমড়ো চিংড়ির তরকারি। পরে বাটিতে ঢেলে রাখবো, আগে তো দিয়ে দিয়ে থেকে। হ্যাঁ, প্রায় দিনই এরকম সকালে দেরি হয়ে যায়। আরেকদিন তোমরা দেখেছিলে হয়তো, এরকম বাঁধাকপি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেদিনও এরকম কড়াইয়ের থেকে উঠিয়ে আমাকে দিয়ে দিতে হয়েছিল। তা আজকেও দিয়ে দিলাম, কড়াইয়ের থেকে উঠিয়েই তরকারিটা দিয়ে দিলাম। তারপরে সব কিছু বেড়ে ডাইনিং টেবিলে এনে রেখে দিলাম। কর্তামশাই বেরিয়ে গেল আমাকে বলে যে আমি বেরিয়ে যাচ্ছি। তো আমি, একটা অভ্যেস আছে দরজা পর্যন্ত আসা,
ও খুশি হয় আজকের থেকে না, আজকে 30 বছর ধরেই, যার জন্য আমি দরজার কাছে আসি, ও বেরিয়ে যায়। তো কর্তামশাই ডিউটি বেরিয়ে গেল। আমি এবার একটু এপাশ ওপাশ দেখছি, দেখে তারপরে যে ঘরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মাথার মধ্যে তো চিন্তা রয়েছে, তোমরা তো দেখতেই পেলে, মশারি এখনও ঝুলঝুল করছে, বিছানা পড়ে রয়েছে। শান্তি বাবা, চলে গেল কাজে। মানে শ্বাস ফেলবার সময় হয় না, সকালবেলার সময়টা এতটাই কম না, কি বলবো। এখন তো চা খাবো, চা খেতে পারিনি, 2বার করে চা দিয়েছি, কিন্তু ওই এক চুমুক দিয়ে আর খেতে পারিনি। তো বর্তমান সেটা খাবে না, তো সেটাই আবার আমি ঢেলে রেখেছি যে রান্নার সময় তো ওইভাবে হয় না, চায়ের একটু নেশা, সকালবেলা না একটু চা খেয়ে নিলে কাজ করবার একটা ইচ্ছেটা আর কি আসে সম্পূর্ণভাবে, ক্লান্তিটা একটু দূর হয়ে যায়। যাই হোক, সে চা তো খেতে পারিনি, চা তো ঢেলে রেখেছি, এখন গরম করবো, একটা আয়েস করে বসে একটু চা খাবো। তাও আয়েস করে হবে না, আয়েস করে কথাটা বলা ভুল, কারণ জল চলে এসেছে, হয়তো শব্দ শুনতে পাচ্ছ জলের, জলটা চলে এসেছে কলের ওখানে, চাবিটা খুলে দিয়েছি, তো জল এসেছে। এখন জলের সব কাজ আছে বাকি, কাঁচা ধোয়া, খাবারের জল ভরা, গাছে জল দেওয়া, এগুলো সবই তো করতে হবে। তো চাটা একটু খেয়ে নিই, চলে তো গেছে কাজে, ব্যাস এবার একটু নিশ্চিন্ত, রান্নাটা ঠিকঠাক মতো করে দিতে পারলে সকালবেলা একদম নিশ্চিন্ত, এবার আমি আমার মতো করে কাজ করবো সংসারের। এখন একটু চা খেয়ে নিই। আর আমার কর্তামশাই সকালে কি টিফিন নেয় জানো? তোমাদেরকে তো এর আগে বলেছি, দেখিয়ে উঠতে পারিনি সব সময়, সময়ে অভাবে, আর যতটুকু করি ততটাই ওকে প্রতিদিন দিয়ে দিই, আমার জন্য রাখি না। তো সেই কারণে দেখাতেও পারি না। আজকে রেখে গেছে, এ দেখো বাদাম আর ছোলা সেদ্ধ, বাদাম ছোলা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালে সেদ্ধ করে দিতাম প্রেশারে, তারপরে এটার মধ্যে শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি সব দিয়ে আলাদা করে নিয়ে গেছে, মুড়ির মধ্যে মাখিয়ে নিয়ে যায়নি। মুড়ির মধ্যে মাখিয়ে নিয়ে গেলে তো মুড়িটা একদম নেতিয়ে যাবে না, তো ওখানে দিয়ে মুড়িটাতে মাখাবে, তো সেই কারণে মাখিয়ে খাবে আর কি টিফিনের সময়। এটা হচ্ছে টিফিন করে সকালবেলা, মুড়ি নিয়ে নেয় আর এই সব কিছু দিয়ে মেখে খায়। একদিকে ভালো, এটা খেলে না পেটটাও ঠান্ডা থাকে, আর কোনো তেলে ভাজাও না, একদম সেদ্ধ করা, যে আমি তেলে ভেজে দিয়েছি বা কিছু তা নয়, কিন্তু এটা খাওয়া শরীরের পক্ষে ভালো। আর আমি বলেছি চানাচুর একদম অ্যাভয়েড করো। এই মাসে যে সদাই বাজার করেছি, মুদি বাজার করেছি, তো আমি চানাচুর লিখিনি, কারণ আমি ভেবেই নিয়েছি যে আর চানাচুর লিখবো না। আমি তো চানাচুর খাই না, ওইসব জিনিস আমি খাই না, তো না আমার অত দরকার পড়ে না। মেয়ে আসলে তখন দেখা যাবে, মেয়ে ভক্ত একটু চানাচুরে, এখন একটু চাটা খাই, বিস্কুটও খাইনি জানো, তখন 2 চুমুক দিয়ে আর চা খাবো না রান্না করব, দেরি হয়ে যাবে, সময় দেখছি আর রান্না করছি, বাবা কি শক্ত। এই টোস্ট বিস্কুটটা না আমার সহ্য হয় না, কেমন যেন অম্বল হয়ে যায়, এতে অ্যাসিডিটির একটা ইয়ে আছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে অন্যান্য সব কাজ করব আর কি। তোমাদের সাথে গল্প করছিলাম চা খেতে বসে, এবার প্রতিদিন যেটা করি আর কি, কিন্তু এখন যে গরম পড়ে গেছে, উপরে যে ফ্যান চলছে, একদম মাথায় ছিল না যে ফ্যানটা বন্ধ করে তারপর আমি ভিডিওটা করি। পরে যখন আমি ভিডিওটা দেখলাম আমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না, যার জন্য আমাকে আবার ভয়েস ওভারই এখন করতে হলো। কিছু করার নেই, এই ভুলটা আর আমার হবে না আশা করি। তো কিছুই না, আজকে সকালে যেভাবে আমি মানে ছুটোছুটি করে কর্তামশাইকে সব খাবার করে দিয়েছি, এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি জামা কাপড়ও কাচা ধোয়া করে নিয়েছি, উঠোনও ঝাড় দিয়ে নিয়েছি। উঠোন কলে জল চলে এসেছিলো বলে
জামা কাপড়টা তাড়াতাড়ি করে ভিজিয়ে রেখে এসে আমি উঠোন ঝাড় দিয়েছি, কারণ কিছুক্ষণ তো একটু সার্ফের জলে ভিজবে, ততক্ষণে আমি বসে থাকবো কেন, উঠোনটা ঝাঁটিয়ে ফেলি। উঠোন ঝাড় দিয়ে তারপরে কাপড় কাচতে চলে গেলাম। ঝটপট কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, এই যে এখন মেলতে চলে এসেছি। উঠোন যদি পরিষ্কার থাকে দেখো দেখতে কত ভালো লাগে। আমাদের উঠোনটা না পুরো বাঁধানো ছিল, পাকা করা ছিল, জানো তো। আমি যখন বিয়ে হয়ে এসেছি এই বাড়িতে তখন দেখেছি কি সুন্দর একদম শান করা ছিল, কিন্তু আস্তে আস্তে চলাফেরা করতে করতে উঠোনটা কেমন যেন বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে করতে একদম রাফ হয়ে গেছে। এই উঠোনটাকে আমি আবার পাকা করব। আমি আর আমার কর্তামশাই এটা নিয়ে আলোচনাও করেছি। পুরো একদম আবার সে আগের মতো শান করে দেবো এবং সুন্দরভাবেই করব। ইচ্ছে আছে, ইচ্ছে তো অনেক কিছুই আছে, এটা করতেই হবে আমাকে, না হলে না খুব কষ্ট হয় বর্ষার দিনে। তো জামা কাপড় মেলা হয়ে গেল, তো এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। কলে জল থাকতে থাকতে না গাছে জল দিতে খুব সুবিধে হয়। তো এরপর থেকে আর যে দিন এসে গেছে, এখন না এরকম হাতে টেনে টেনে আর জল দেওয়া যাবে না। কর্তামশাই এসে খুব রাগারাগি করেছে, কারণ এরকমভাবে জল দেওয়ার জন্য না আমার পায়েও খুব প্রেশার পড়ছে। আর যেহেতু জলের বালতিটা আমাকে টেনে নিয়ে আসতে হয়, একটু তো কষ্ট হয়ই, পায়ের উপর চাপ পড়ে আর পায়ে ব্যথাটা আরও বেশি বেড়ে যাচ্ছে। সেই জন্য কর্তামশাই বলেছে একদম না, আজকে যে জল তুমি দিচ্ছ গাছে এই শেষ, এরকমভাবে এরপরে কিন্তু পাইপ দিয়ে জল দিতে হবে। সে জামা কাপড় ভিজে যায় যাক, তুমি আবার চেঞ্জ করে নেবে, নাহলে কিন্তু এর কষ্টের কিন্তু শেষ থাকবে না। তো যাই হোক, জল ওদিকে তো জল দেওয়া হয়ে গেল বাগানে মোটামুটি সব গাছগুলোতে। এখন এই সামনের সিঁড়িটা একটু ভালো করে ধুইয়ে নিলাম, যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। গাছে জল দেওয়া কমপ্লিট করে এবার ঘরে ঢুকলে অনেক কাজ এখনও পড়ে রয়েছে। দেখলে তো বিছানা পড়ে রয়েছে, বিছানাটা এখনও পর্যন্ত তোলা হয়নি। আমার এরকমই তো হয়, এদিক সামলাতে গিয়ে তো আর ওদিক পারবো না, যে কোনো একদিক আমাকে ছাড়তেই হবে। তো বেলা করেই আমাকে বিছানা তুলতে হয়। তো এবার আমি ঘরে যাব, বিছানা তুলব। ভীষণ হাওয়া দিচ্ছিল, তাই জামা কাপড়গুলোতে ক্লিপ আটকে দিলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে নতুনভাবে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।